এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো গাইস, টাইটেল আর থাম্বনেল দেখে তো তোমরা বুঝতে পেরে গেছো যে আজকের ভিডিওটা কেমন হতে চলেছে। আর মানে তোমরা তো জানোই আজকে কোথায় যাচ্ছি আর কিভাবে যাব, কোথা থেকে ট্রেনে উঠবো, সব কিছু এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে তোমরা। তো সঙ্গে থাকো, আগে রেডি হয়ে নিই। আর রেডি হওয়ার পর প্রথমে যাব অশোকনগর, ওখান থেকে রাতে বেরোবো। ঠিক আছে, তো তোমরা একটু ওয়েট করো, আমরা রেডি হয়ে নিই, তারপর আবার একটু পরে দেখা হচ্ছে। তো গাইস, এই হলো আমাদের ব্যাকপ্যাক, মানে প্যাকিং হয়ে গেছে সব আমাদের কালকে রাতেই। আর এখন সকালবেলা সাইড করে রাখছি। আর এখন রেডি হয়ে অশোকনগরের দিকে যাব, তারপরে রাতে আমাদের ট্রেন আছে। তো চলো একটু পরে দেখা হচ্ছে। তো গাইস, টোটোতে উঠে পড়লাম আর এখন যাচ্ছি অশোকনগরে। তোমাদের বললাম কারণ ওখান থেকে আরও একজন যাবে, তো সেই জন্য আর কি ওদের সঙ্গেই যাচ্ছি আমরাও। তো ওখানে গিয়ে তারপর দেখা হচ্ছে তোমাদের। প্রচণ্ড হাওয়া গাইস। এই হলো আমাদের লাগেজ, এই হলো আমাদের ব্যাগ। আর এখানে এসে রেস্ট করার পর চা খেয়ে সন্ধ্যাবেলা বেরিয়ে পড়লাম স্টেশনের দিকে। আর গাইস, এটা কি তোমরা কমেন্ট করে বলো, আসলে এটা কি? আসলে এটা হচ্ছে যেটা তোমরা ইতিহাসে পড়েছিলে, সেটা হলো লালকেল্লা আর কি। এটা হচ্ছে লালকেল্লার গেট আর কি, মানে শেষ সীমানা। আর এদিক দিয়ে যেতে হয় তোমার স্টেশনের দিকে, দিল্লি স্টেশনের দিকে। তো লালকেল্লাটা বাইরে থেকে দেখতে খুব সুন্দর লাগছিল দেখতে, রাতের ভিউ। আর ভিতরে ঢুকলে তো আরও মানে অসাধারণ লাগে দেখতে। তো আমরা গাইস কুতুব মিনারও দেখেছিলাম, তো ওটা একটু দূরে ছিল দেখে ভিডিও করতে পারিনি, কিন্তু লালকেল্লাটা খুব সুন্দর লাগছিল দেখতে। আর গাইস, রাতের ভিউ দেখো একবার দিল্লির মার্কেটে, ওয়াও, যা সুন্দর লাগছে দেখতে, মানে কি আর বলবো, খুবই সুন্দর লাগছে রাতের ভিউটা, অসাধারণ। তোমরা কমেন্ট করে জানিও গাইস কেমন লাগছে। তো গাইস, কিছুক্ষণ পরেই চলে আসলাম আমরা দিল্লি স্টেশনে। তো দিল্লি স্টেশনটাও দেখতে খুবই সুন্দর লাগছে দেখতে, দেখো তোমরা হয়তো অনেকে দেখোনি। এই হলো দিল্লি স্টেশন। চলো আগে ব্যাগ ট্যাগগুলো নামিয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো গাইস, ব্যাগ ট্যাগ নামানোর পর আমরা স্টেশনে ঢুকে পড়লাম। আর স্টেশনে ঢুকে দেখি আমাদের ট্রেন এসে গেছে। আর এই হলো আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে দিল্লি, মানে দিল্লি থেকে ছাড়বে ফারাক্কা এক্সপ্রেস। তো আগে ভিতরে বসে নিই। তো ভিতরে বসার পর কিছুক্ষণ পর ট্রেন আমাদের ছেড়ে দিল। রাতের ভিউটাও কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে বাইরের। ওয়াও, এটা হচ্ছে দিল্লি স্টেশন থেকে ছাড়লো এখন আর কি। তো এখন ধীরে ধীরে যাচ্ছে ট্রেনটা। I got nightmares in my head, I fear that the thoughts build up until I can't hear, that my mind fills up into a creature, and it haunts me somewhere much deeper. Anxiety, filling up every space, no privacy, and silently, it could build and build until you finally see, whoa, it's taking over, damn. তো গাইস, এখন রাতের খাওয়া দাওয়া করে আমি এখন ঘুমিয়ে পড়বো, কারণ রাতে ট্রেন ছিল তো আমাদের, তাই। তো তোমাদের সঙ্গে কাল সকালে দেখা হচ্ছে। হে গাইস, গুড মর্নিং। এই হলো সকালের ভিউ, কারণ জানালা লাগানো ছিল। তো তো গাইস, তোমাদের একটা জিনিস দেখাই, এই দেখো। এই ট্রেনটা যখন আসে তো আমি একটু ভয় পেয়ে গেছিলাম, মানে কি আর বলবো, এত স্পিডে গেছে এই ট্রেনটা, মানে কি আর বলবো, একটু ভয় পেয়ে গেছিলাম আমি। আর গাইস, বসে থাকতে ভালো লাগছে না, কারণ প্রায় প্রায় 12 ঘন্টা হয়ে গেছে আর কি। তো সেই জন্য আর ভালো লাগছে না, এই হলো। আর তার মধ্যে ট্রেনটা দাঁড়িয়ে আছে এক জায়গায়, তো এই জন্য ভালো লাগছিল না আর কি। কত বসে থাকা যায় এক জায়গার মধ্যে, সেই জন্য ভালো লাগছিল না। তা আমি একটু টাইম পাস করার জন্য রিলস বানিয়ে নিলাম। আর কিছুক্ষণ পরেই ঝালমুড়ি এসেছিল, তো ঝালমুড়ি আলার কাছ থেকে ঝালমুড়ি নিয়ে খেয়ে নিলাম, খুবই সুন্দর। আর গাইস, কি আর বলবো, বিকালের ভিউটা ট্রেনে দেখো একটু, ট্রাভেল করতে কি কিন্তু সুন্দর খুবই ভালো লাগছে লাগে দেখতে। আমার। তোমাদের কার কার ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে। এত সুন্দর দৃশ্য দেখা যায় ট্রেনে যেতে যেতে, মানে কি আর বলবো, মানে অপূর্ব একদম, মানে খুবই সুন্দর। গাছপালা দূর থেকে কত সুন্দর লাগে, এরকম অনেক নদী নালা দেখা যায় এখানে আসার আগেও। তো খুব ভালো ভালো লাগে আমার ট্রাভেল করতে ট্রেনে। এত সুন্দর লাগছে গাইজ বাইরের ভিউটা, মানে কি আর বলবো, খুবই সুন্দর লাগছে। আর ট্রেনে ট্রাভেল করতে আমার কিন্তু খুব সুন্দর লাগে। তোমরা কারা ট্রেনে ট্রাভেল করতে পছন্দ করো তারা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে আমাকে, ঠিক আছে? আর
এটাও জানাবে যে তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো, ঠিক আছে? তাহলে আমার খুবই মানে ভালো হবে, মানে খুবই আমার সুবিধা হবে আর কি। আর আমাকে সাপোর্ট করো তোমরা প্লিজ, ঠিক আছে? চ্যানেলে নতুন নিতে থাকলে কিন্তু সাবস্ক্রাইব অবশ্যই করে দিও চ্যানেলটা প্লিজ, হ্যাঁ? তো আর গাইস আমি একটু ঘুমিয়ে গেছিলাম, আর এদিকে আমার খুবই বোরিং বোরিং লাগছে, কারণ কাল সকালে আমাদের নামিয়ে দিবে ট্রেন থেকে। আর এটা হচ্ছে সন্ধ্যার ভিউ, মানে ঠিক মতন ক্যামেরাতে আসছিল না, একটু আবছা আবছা আসছিল। তো এটা বিকালের ভিউ, একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছিলো তখন। তো তাও আমি ক্যামেরাটা দেখানোর চেষ্টা করলাম আর কি। আর সকালের ভিউটা দেখো একবার গাইস, এটা হচ্ছে কাশি, এটা হচ্ছে কাশি ধাম যেটাকে বলে আর কি, গয়া কাশি আর কি। তো এটা হচ্ছে সেটা, এখানে স্টিমার বোট রয়েছে, একটু জুম করে দেখিয়ে দিলাম তোমাদের। তো নদীটা কিন্তু খুব সুন্দর লাগছিল, মানে বিরাট বড় নদী একটা, আর এখানে সন্ধ্যা আরতি হয় মানে সেই সময় আর কি। তো সানসেটটা একদম খুবই সুন্দর লাগছে দেখতে, কিন্তু মানে কি আর বলবো, অপূর্ব। সানসেটটা দেখো একবার গাইস, কি সুন্দর লাগছে। তো খুবই সুন্দর। গাইস এখন অবশেষে মালদাতে এসে পৌঁছালাম, এই যে মালদা স্টেশন। এখন বাইরে আছি, তো এখান থেকে গাড়ি নিয়ে তারপরে যাব গঙ্গারামপুরে, পরে রায়গঞ্জে যাব। একটু পরে দেখা হচ্ছে। তো গাইস ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কারণ ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে একটু মাঠের দিকে যাচ্ছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন টাটা বাই বাই, দেখা হচ্ছে পরে একটা ভিডিও নিয়ে।